দাসী, এই দাসী, দাসী কোথায়? দাসী আমার মনে রাখবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 আজ আমার বিবাহ বার্ষিকী জানিস? ও তাই বুঝি যার জন্য আপনার এত মনে আনন্দ। প্রতি বছর এই বিবাহ বার্ষিকী না আমি মনের মতো করে সাজিয়ে আর ওই মহারাজের পাশে ঘুমাই। কিন্তু গোবিন্দ আমাদের মনে দুঃখ কি জানিস? 12 বছর হয়ে গেল কিন্তু একটা পুত্র সন্তান হলো না। রানীমা, রানীমা, আপনি দুঃখ করবেন না, সন্তান হবে। কোনদিন দেখবেন আপনার বলে এমন সন্তান আসবে যে সন্তান আপনার মন উজ্জ্বল করবে। রানী, রানী স্বামী প্রণাম, স্বামী প্রণাম তব চরণে। এটি রানী এসো, এটি এসো সাজে সাজিত কেন তোমার বিবাহ নববধূরা আসিলে তুমি বসে আছো। স্বামী তোমার কি মনে নেই আজ আমাদের বিবাহ বার্ষিকী? আজ আমাদের বিবাহ বার্ষিকী। এই বিবাহ বার্ষিকী আমি পরিবার আনন্দ করে পালন করি, কিন্তু এই দুর্ভাগ্য রাজা তার মনে কোনো শান্তি নেই, তাই আজ বিবাহ বার্ষিকী আনন্দ করতে চাই না। স্বামী হরে কৃষ্ণ এই রূপের বিবাদা কৃষ্ণ আজ যদি পড়ে যায় তার আমাদের কেউ থাকবে না। এই রাজ্য পরিচালনার করেন এই রাজ্য পরিচালনা করবার মতো একটি লোক আমাদের নেই। মহারাজ, দাসী, মহারাজ দুঃখ করবেন না মহারাজ, হবে আমার যে মারবে যিনি আপনার দুঃখ চিরতরে মনে বুঝে যাবে। দাসী তাই যেন হয়, দাসী তাই যেন হয়। তোমরা সবাই গোবিন্দের কাছে আরাধনা করো, তোমরা গোবিন্দ এই দিন আমাদের খুব শীঘ্র আসে। চলো মহারাজ, তাই চলো না, এবার আমরা অন্ত শুনে যাই। এদিকে রামমোহন ভিক্ষা যদি বাড়িতে বলে হরে
মনে মনে চিন্তা করতে তাই তো। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা লেগে যাবে। ওই তো, ওই তো একটি রাজবাড়ি দেখতে পাচ্ছি। ওই রাজবাড়ি গিয়ে আমাকে একটু আশ্রয় নিতে হবে।